তহিদ আফ্রিদি সেই ছাত্রদেরকে আপনার লুক মানে তাদের শরীরে কাপড় চোপড় সরাইয়ে সে ভিডিও করে রেখে দিত। যে স্বপন ভাই আপনি কার সাথে লাগতে গেছেন? আপনি তহিদ আফ্রিদিকে চিনেন না এবং ডিবি হারুন কি লাগে তহিদ আফ্রিদির আপনি জানেন না? না না এটা আমাদেরই ভাষা, আমার চাচা আমার আপন দাদার ভাষা না ওইটাই। জুলাই গণউত্থানকালের হত্যা মামলায় বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদিকে 5 দিনের রিমান্ডে শেষে আদালতে হাজির করা হয়েছে। গত শনিবার 30শে আগস্ট দুপুরে তাকে আদালতে হাজির করা হয় এবং আফ্রিদিকে আটক রাখার আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ ইরফান এবং ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াসের আদালতে আবেদন বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। গত 24শে আগস্ট রাতে তৌহিদ আফ্রিদিকে সিআইডির একটি দল বরিশাল থেকে গ্রেপ্তার করেন এবং পরের দিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ডে মঞ্জুর করেন। মামলার সূত্রে জানা যায় গণউত্থান চলাকালে গত বছরের 5 আগস্ট যাত্রাবাড়ির থানাধীন পাকা রাস্তার উপরে আন্দোলনে অংশ নেন মোহাম্মদ আসাদুল হক বাবু। ঘটনার দিন দুপুর 2:30টায় আসামিদের ছোড়া গুলি আসাদুজ্জামানের বুকের ডান পাশে লাগে এবং তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়ার পরে সেখানকার কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় গত বছর 30শে আগস্ট যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা করেন বাবুর বাবা জয়নাল আবেদিন। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী সহ 25 জনকে আসামি করা হয়। তৌহিদ আফ্রিদিকে করা হয় 11 নম্বর এবং তার বাবা নাসিরউদ্দিন সাথীকে করা হয় 22 নম্বর। এর আগে 17 আগস্ট রাজধানীর গুলশান থেকে আফ্রিদির বাবা নাসিরকেও গ্রেপ্তার করা হয়। পরের দিন এ মামলায় তার 5 দিনের রিমান্ডেও মঞ্জুর করেন আদালত। এদিকে তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পর তার হাতে নির্যাতনের শিকার অনেকেই মুখ খুলতে শুরু করেছেন। তাদের ভাষ্য অনুযায়ী নিজের গুড বয় চেহারার আড়ালে মূলত ব্যাড বয় আফ্রিদি এবং তিনি নারী কেলেঙ্কারি, মাদক সহ নানান অপরাধের সাথে জড়িত ছিলেন এবং সেসব অপরাধ চালিয়ে যাওয়ার জন্য তিনি আশ্রয় পেতেন ভাতের হোটেল খ্যাত ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান ডিবি হারুনুর রশিদের। তাকেও চাচা বলে ডাকতেন তৌহিদ আফ্রিদি এবং কমিশন পাওয়ার কারণে হারুনের যাবতীয় কর্মকাণ্ডের পিছনে ছিলেন পতিত ফ্যাসিস্ট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পুলিশ ও গোয়েন্দা সূত্র মতে কামালের যোগ সাজেন তৌহিদ আফ্রিদি ও ডিবি হারুন এবং এরা একটি অর্থ হাতিয়ে নেওয়া চক্র গড়ে তুলেছিলেন এবং তাদের টার্গেট ছিলেন শিল্পপতি বা বড় বড় ব্যবসায়ীরা। কোনো অপরাধ সংঘটিত করে টার্গেটকৃত শিল্পপতি বা ব্যবসায়ীদের নামে জড়িয়ে দিয়ে তা মিডিয়াতে ছড়িয়ে দিত এই চক্র। এরপর সেই ফাঁদে আটকে কোটি কোটি টাকা হাতিয়ে নিত তারা। বাংলাদেশের ইতিহাসের সেরা শয়তানের তালিকায় এদের নাম লিখলেও ভুল হবে না। এমনকি আলোচিত মোশাররফ জাহান মুনিয়ার মৃত্যুর সঙ্গেও তৌহিদ আফ্রিদির জড়িত থাকার বিষয়টিও সামনে এসেছে। 2021 সালের রমজান মাসে মুনিয়ার মৃত্যুর পর এর সঙ্গে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি সায়েম সুবহান তানভীরের নাম জড়িয়ে অপপ্রচার চালানো হতে থাকে এবং এর সঙ্গে জড়িয়েছিলেন তৌহিদ আফ্রিদি ও হারুনুর রশিদের টাকা হাতিয়ে নেওয়া চক্র। শুধু এখানেই শেষ নয়, তারা বসুন্ধরা গ্রুপের কাছে 100 কোটি টাকার চাঁদাও দাবি করেন এবং চাঁদা না দিলে মুনিয়ার মৃত্যুর ঘটনার পুরো দায় বসুন্ধরা গ্রুপের উপর চাপানো হবে বলেও তারা হুমকি দিতে থাকে। যদিও আইনের প্রতি শ্রদ্ধাশীল বসুন্ধরা অ্যাডমিন সায়েম সুবহান তানভীর সেই ফাঁদের উত্তরে গেছেন এবং পরপর 2 বার তিনি আদালত থেকে খালাসও পেয়েছেন। তৌহিদ আফ্রিদির ফাঁস হওয়া কল রেকর্ড থেকে জানা যাচ্ছে মুনিয়ার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এছাড়া এক নারী তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে তৌহিদ আফ্রিদি তাকে হুমকি দিয়ে বলেছে মুনিয়ার মতো তোর অবস্থা হবে। এ বিষয়টিকে সবাই মুনিয়ার মৃত্যুর রহস্য উন্মোচনের টার্নিং পয়েন্ট হিসেবে মনে করছেন আর মুনিয়ার মৃত্যুর পেছনে আফ্রিদি জড়িয়ে থাকার ইঙ্গিত স্পষ্ট হয়ে গেছে। তৌহিদ আফ্রিদি এরকম দুর্দান্ত অপরাধমূলক কাজগুলো করার কারণে আপনাদের মনে যদি তাকে নিয়ে কোনো কথা আসে তা লিখে দিন কমেন্ট বক্সে এবং আপডেট নিউজ পেতে internet news.com এর সাথে থাকেন।